পাকা আমের মন পাগল করা এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন তো বন্ধুরা, খেতে এত ভালো লাগবে না, খেতে খেতে মুখ ফেরাতেই চাইবেন না। আর বানানো তো হয়ে যায় মাত্র 10 মিনিটে। খেতে বন্ধুরা অসাধারণ অপূর্ব লাগে। তো আপনারা বাড়িতে একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে পাকা আমের এই রেসিপিটার টেস্ট কেমন হয়। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো আজকে আমি এই পাকা আমের সিজনে পাকা আম দিয়ে বানাবো ম্যাঙ্গো ফিরনি। আর এই ম্যাঙ্গো ফিরনি বানানো এতটাই সোজা, তো আপনারা একবার দেখলেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর শুধু যে বানানো সহজ তাই নয়, আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত লাগবে। আর এই প্রচন্ড গরমে তো এইরকম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফিরনি থাকলে তো মন প্রাণ যেন একেবারে ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। আর আজকের আমি ম্যাঙ্গো ফিরনির জন্য এখানে দুটো পাকা মিষ্টি আম নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি আম থেকে আমের পাল্পটা বার করে নেব। তো প্রথমে একটা ছুরি দিয়ে আমটাকে এইভাবে আমি কেটে নিচ্ছি, মানে মুখটা কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। আর দুটো সাইড এইভাবে আমি কেটে নেব। তো বন্ধুরা এখানে আমি হিমসাগর আম নিয়েছি। তো আপনারা যেই আম পাবেন তো হাতে কাছে সেই আম দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো দুটো আম আমি একইভাবে কেটে নিচ্ছি। আর দেখুন একটা মিক্সি জার আমি নিয়ে নিয়েছি। তো দেখুন আমের এই পাল্পটা আমি এইভাবে নিয়ে নিচ্ছি আর নিয়ে একেবারে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। তো দুটো আম থেকে এইভাবে আমি আমের পাল্পটা নিয়ে নেব। তো দেখুন দুটো আম দিয়ে তো সম্পূর্ণ আমের পাল্পটা আমি নিয়ে নিয়েছি। আর এবারে আমি আমের পাল্পটা মিক্সিতে একটুখানি ভালো করে পেস্ট করে নিয়ে আসব। তো দেখুন আমটা কিন্তু মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এবার আমি পেস্ট করা আমটা একটা জায়গাতে করে নিয়ে নেব। তো দেখুন সম্পূর্ণ আমের পাল্পটা আমি একটা জায়গাতে করে নিয়ে নিয়েছি। আর এবার এখানে এক মুঠো গোবিন্দভোগ চাল আমি 30 মিনিট আগে ভিজিয়ে দিয়েছিলাম। আর চালটা মোটামুটি ভিজিয়েও গিয়েছে। তো দেখুন এখানে কিন্তু আমি গোবিন্দভোগ চালই নিয়েছি। তো বন্ধুরা ফিরনির জন্য অবশ্যই গোবিন্দভোগ চাল নিয়ে নেবেন। এতে করে যে ম্যাঙ্গো ফিরনি বানাচ্ছি বা আমের ফিরনিটা খেতে বন্ধুরা দুর্দান্ত হবে। আর চালটা বেশিক্ষণ ভেজানোর দরকার নেই, একটু 30 মিনিট আগে একটু ভিজিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আর চালটা আমি আগের থেকে ভালো করে ধুয়েও নিয়েছিলাম। আর এবার আবার আমি মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এখন আমি এই চালটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা এখানে ওজন হিসাবে 50 গ্রামের মতো চাল আছে। তো খুব বেশি চাল নেবার প্রয়োজন নেই, অল্প একটু চাল দিলেই কিন্তু হয়ে যাবে। আর ওই চালের মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম আর আলমন্ড বাদাম। তো সবকিছু আমি মিক্সিতে আবার একটু পেস্ট করে নিয়ে আসব। তো দেখুন চাল আর বাদামগুলো কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তবে কিন্তু একেবারে মিহি পেস্ট করার দরকার নেই। দেখুন চালটা কিন্তু একটু দানা দানা আছে। তো দেখেই বুঝতে পারছেন এইরকম একটু মানে দানা দানা থাকবে। এইভাবে করে কিন্তু চালটাকে পেস্ট করে নিতে হবে। আর এবারে আমি উনুনটা জ্বেলে উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে এখন দিয়ে দিব দুধ। তো এখানে আমি 500 গরুর দুধ নিয়েছি। তো কড়াতে দিয়ে দিচ্ছি। তো এই লিকুইড দুধটা আমি একটুখানি গরম করে নিয়েছি। আর এই লিকুইড দুধের মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। তো এখানে আমি 10 টাকা প্যাকেট একটা গুঁড়ো দুধ নিয়েছি। তো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এতে করে দুধটা যেমন তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর আজকের যে আমের ফিরনিটা আমি বানাচ্ছি খেতেও তো বন্ধুরা দুর্দান্ত হবে। আর এখন আমি দুধটাকে কিন্তু একটুখানি ফুটিয়ে নেব। বন্ধুরা অল্প একটু গোবিন্দভোগ চাল আর আম দিয়ে তো এইভাবে একবার ম্যাঙ্গো ফিরনিটা বাড়িতে বানিয়ে দেখবেন,
এই গরমে তো খেতে এত ভালো লাগবে। তো বন্ধুরা মনে হবে যেন প্রত্যেক দিনই এইভাবে এই রেসিপিটা বানিয়ে খায়। আর এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা দুধটা কিন্তু আমি একটুখানি ফুটিয়ে আর ঘন করে নিয়েছি। আর এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল আর বাদামগুলো আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটা এবার দুধের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা এরকম অল্প অল্প দিতে হবে আর এটা কিন্তু নেড়ে নিতে হবে, তা না হলে না এই চালটা কিন্তু ডলা পাকিয়ে যাবে। আর এই সময় কিন্তু উনানের জাল একেবারে হালকা রাখতে হবে, মানে একেবারে জাল কমিয়ে দিয়ে আর এই কাজটা কিন্তু করে নিতে হবে। আর এই গোবিন্দভোগ চাল দিয়ে না এইভাবে কন্টিনিউ একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাচ্ছে। আর একটু হালকা জাল দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেবো, এতে করে চালটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তবে কিন্তু এটা সব সময় এরকম নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যাবে আর এই চালগুলো না ডেলা ডেলা হয়ে যাবে। আর এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু সামান্য পরিমাণে লবণ। তো বন্ধুরা যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে না চালটাও কিন্তু একটু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু ভেজানো ছিল আর পেস্টও করে নিয়েছি। তো এই চালটা সিদ্ধতে কিন্তু একদমই সময় লাগবে না। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মিষ্টির জন্য এখানে আমি নিয়েছি বাতাসা। তো এখানে 100 গ্রামের মতো বাতাসাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা এখানে বাতাসার পরিবর্তে চিনি মিছরি যার যেটা পছন্দ সেইভাবে ব্যবহার করতে পারে। আর দিয়ে দেব আমের পাল্প, মানে যে আমটা আমি মিক্সিতে এরকম ব্লেন্ড করে নিয়ে রেখেছিলাম সেই আমের পাল্প দিয়ে দেব। তবে সবটা দিচ্ছি না, অল্প একটু রেখে দিচ্ছি, এটা আমার পরে লাগবে। আর এখন আমি সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, মানে আবার কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ। তো 2টো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এতে করে এলাচের খুব সুন্দর একটা ফ্লেভার হবে। তো বন্ধুরা এলাচটা দিয়ে আবারও কিন্তু একটু আমি ফুটিয়ে নেব। তো বন্ধুরা এলাচ দিয়ে আরো আমি 3-4 মিনিটের মতো এই ফিরনিটা ফুটিয়ে নিয়েছি। আর বন্ধুরা আজকে আমার ফিরনিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো দেখুন এটাকে ফুটিয়ে কিন্তু এইভাবে একটু ঘন করে নিতে হবে। তো বন্ধুরা এইরকম ঘন হয়েছে, তবে কিন্তু এটা নামিয়ে রাখলে মানে ঠান্ডা হলে না আর একটু ঘন হয়ে যাবে। তো আমি আর বেশি ফোটাবো না, এবার কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা ম্যাঙ্গো ফিরনিটা আমি নামিয়ে নিয়েছি আর এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। তো এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। তো দেখুন আমের এই ফিরনিটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে এটা কিন্তু ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবারে দেখুন এখানে আমি এইরকম প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটির মধ্যে করে এখন আমি ম্যাঙ্গো ফিরনিটা ভরে নেব। তো আপনাদের হাতের কাছে যেমন বাটি থাকবে সেই বাটিতে করেও কিন্তু আপনারা এই ম্যাঙ্গো ফিরনিটা বানাতে পারেন। আর দেখুন বন্ধুরা ঠান্ডা হতে কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে আগের থেকে। বন্ধুরা এই ম্যাঙ্গো ফিরনি থেকে না খুব সুন্দর একটা সুগন্ধ বার হচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে। তো গোবিন্দভোগ চাল, দুধ, আম আর সাথে আছে এলাচ, অসম্ভব সুন্দর একটা সেন্ট হয়েছে। আর এই ম্যাঙ্গো ফিরনিটা খেতেও তো বন্ধুরা দুর্দান্ত হয়। তো দেখুন সম্পূর্ণ ম্যাঙ্গো ফিরনিটা আমি এরকম বাটি ভর্তি করে নিয়ে নিয়েছি। আর বন্ধুরা 1 মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে কত বাটি দেখুন ম্যাঙ্গো ফিরনি হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তবে এটাকে কিন্তু এখন আমি একটু ফ্রিজে রাখবো। তো বন্ধুরা ম্যাঙ্গো ফিরনি ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে, তো আধ ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এই ম্যাঙ্গো ফিরনিটা আমি 30 মিনিটের মতো ফ্রিজে রেখেছি। তো বন্ধুরা আমাদের হাতে যদি সময় থাকে তো আরো একটু ঠান্ডা করে খাবেন, তো একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগবে। তো আমার দেখাবার যেহেতু তারা আছে সেই জন্য আমি 30 মিনিট রেখে আর বার করে নিয়ে চলে এসেছি। আর এবার আমি একটুখানি সাজিয়ে নেব। আর যে আমের পাল্পটা আমি তো আগে থেকে একটু রেখে দিয়েছিলাম। আর এবার আমি একটা এরকম পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি।
আর আমের পাল্পটা আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব। তো দেখুন এটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। মুখটাকে এইভাবে একটু বন্ধ করে দেব। আর এই পাইপিং ব্যাগের পিছনটা আমি একটু সরু করে কেটে নিয়েছি। আর এবার একটু আমি ডিজাইন করে দেব। তো দেখুন এইভাবে করে প্রত্যেকটা বাটির উপরে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। তো দেখুন প্রত্যেকটা বাটির উপরে আমি একটু এরকম আমের পাক দিয়ে ডিজাইন করে নিয়েছি। আর এখানে আমি একটু ড্রাই ফ্রুট নিয়েছি আলমন্ড বাদাম আর পেস্তা বাদাম কুচো করে কেটে নিয়েছি। আর এগুলোকে এইভাবে মাঝখানে অল্প করে একটু দিয়ে দেব। তো বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু এটাকে সাজিয়ে নিতে পারেন। এতে করে ম্যাঙ্গো ফিরনিটা দেখতে যেমন সুন্দর লাগবে আর খেতে তো বন্ধুরা অসম্ভব সুন্দর হবে। আর দেখলেনই তো বন্ধুরা আজকের এই ম্যাঙ্গো ফিরনিটা কতটা সুন্দর দেখতে হয়েছে। তো উপর থেকে একটুখানি ড্রাই ফ্রুট সাজিয়ে দিতে আরো সুন্দর লাগছে দেখতে। আর শুধু দেখতে সুন্দর নয়, এই ম্যাঙ্গো ফিরনিটা খেতে বন্ধুরা অসম্ভব মজার হয়। কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা, অসাধারণ সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা আজকে এই ম্যাঙ্গো ফিরনিটা কতটা লোভনীয় হয়েছে, কত সুন্দর হয়েছে, তো অসম্ভব সুন্দর হয়েছে। দুর্দান্ত খেতে হয়েছে বন্ধুরা। এইরকম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফিরনি খেতে তো অসম্ভব সুন্দর লাগছে, দারুণ টেস্টি হয়েছে। তো বন্ধুরা আজকের আমার এই ম্যাঙ্গো ফিরনি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।